এদেশের মানুষ পাকিস্তানকে আজীবন ঘৃণা করে এবং এই ঘৃণা করার কারণে তারা পাকিস্তান থেকে বিরত থাকবে। তাদের সাথে ব্যবসা বাণিজ্য, তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, এমনকি তাদের সাথে কোনো সামরিক চুক্তি কোনো কিছুই হবে না। এই ফাঁকে ভারত বাংলাদেশকে শোষণ করবে তার মনের মতো, ইচ্ছা মতো। তো এই বিষয়টা একটু আসলে আলোচনা হওয়া দরকার। পাকিস্তানের সাথে আমাদের কোনো ঘুটু করা দরকার নাই, পাকিস্তান পন্থী আমাদের হওয়া দরকার নাই। আমরা কেউ পাকিস্তান পন্থী না, আমরা প্রত্যেকেই বাংলাদেশি। কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের দরকার আমাদের প্রয়োজনে। আমাদের প্রয়োজনে এই কারণেই আমরা যখন অন্য দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবো, শুধু পাকিস্তান নয়, সেটা হতে পারে চীনের সাথে, হতে পারে আমেরিকার সাথে, হতে পারে রাশিয়ার সাথে, প্রত্যেকটা দেশের সাথে আমাদের আলাদা আলাদা করে স্ট্র্যাটেজি নির্ধারণ করে আলাদা আলাদা সম্পর্ক তৈরি করতে হবে। শুধুমাত্র ভারতের উপরে নির্ভর করে আমরা কেন বসে থাকবো? আমরা ভারতের উপরে নির্ভর করে বসে থাকবো আর তারা আমাদেরকে যখন তখন বলবে তোদের পেঁয়াজ দিব না, পেঁয়াজ বন্ধ করে দেবে। যখন তখন তারা আমাদের পানি দেওয়া বন্ধ করে দেবে, আবার প্রয়োজন যখন হবে না তখন পানি দিয়ে ডুবিয়ে মারবে। তাদেরকে এই সুযোগ তো আমরা দিতে পারি না, ওটা আওয়ামী লীগ দিয়েছে বিগত 15-16 বছর ধরে, 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত, আবার 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই অবৈধ সুযোগ শেখ হাসিনা ভারতকে দিয়ে এসেছে এবং তারা সেই সুযোগগুলো নিয়েছে। আমরা আমাদের যে পররাষ্ট্র নীতি আছে সেই পররাষ্ট্র নীতি নির্ধারণ করব, সেই পূর্বের কথা, ফ্রেন্ডশিপ ফর অল, ম্যালিস ফর নান। এটির মাধ্যমে আমাদের যার কাছ থেকে যা কিছু নেওয়ার প্রয়োজন আমরা সেটি নিব। চীনের সাথে আমরা সামরিক চুক্তি করব, চীনের সাথে আমরা হসপিটাল চুক্তি করব, চীনের সাথে আমরা তিস্তা প্রকল্প চুক্তি করব, এরকম যত উন্নয়ন প্রকল্প আছে আমরা এগুলো সব করব। আমরা পাকিস্তানের কাছ থেকে চাউল আনবো, পাকিস্তানের কাছ থেকে আমরা পেঁয়াজ আনবো। পাকিস্তানের পেঁয়াজ আসার পরেই কিন্তু ভারতের গলা শুকিয়ে গেছে। আপনারা দেখেছেন সেখানকার কৃষকরা কিন্তু পেঁয়াজ ফেলে ওই যে মলম বিক্রেতা আছে না একটা, ময়ূক চৌধুরী নাকি যেন, ময়ূক নাকি মলম ময়ূক, এই ময়ূকের বাড়ির সামনে নাকি পেঁয়াজ ছড়িয়ে দিয়ে কৃষকরা বিক্ষোভ করেছে যে এই হারামির কারণে এই কাজ হয়েছে। তারপরে যে শুভেন্দু কি এক টুকাই নাকি এক সন্ত্রাসী, এর বাড়ির সামনেও কিন্তু গিয়ে সেখানে বিক্ষোভ করা হয়েছে পেঁয়াজ ছড়িয়ে দিয়ে। এই দুই শয়তান মিলেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু একেবারে খারাপ করে ফেলেছে, এই দুই শয়তানে। সুতরাং সেখানে প্রতিবাদ হচ্ছে। তো এই যে তারা কোথায় কোথায় এ দেব না, সে দেব না, পেঁয়াজ দেব না, পানি দেব না, চাউল দেব না, আমরা তোদেরকে খাওয়াই, ও দেশের জনগণ আমাদেরকে কাংলু বলে ডাকে, আমাদেরকে ভিখারি বলে ডাকে, আমরা সেখানে চিকিৎসা নিতে যাই, তোদেরকে চিকিৎসা দিব না। তাদের ডাক্তাররা পর্যন্ত বলছে যে বাংলাদেশি কোনো রোগীকে চিকিৎসা দিব না। পরে যখন ওই পন্দের ভিতরে ঢুকে গেছে তখন আবার বলছে যে না, আমরা বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিব। আরো বলবে, আরো পায়ে পড়বে এসে, একটু অপেক্ষা করেন। কেন পায়ে পড়বে? যখন আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করব, আমাদের নিজেদের প্রয়োজনে অর্থনৈতিক চুক্তি করব, বাণিজ্য চুক্তি করব, তারপরে সামরিক চুক্তি করব, সবকিছু যখন করব সেখান থেকে সবকিছু আসবে, চীন থেকে সবকিছু আসবে, আমেরিকা থেকে যতটুকু আনা দরকার সেটুকু আসবে, রাশিয়া থেকে আসবে। আমরা তখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব, আমাদের ভারতের আর প্রয়োজন হবে না। তার মানে এটি বলতে চাচ্ছি না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক দরকার নেই। ভারতের সাথে আমরা সম্পর্ক রাখবো, তারা রাখতে চাইলে আমরা রাখবো, না রাখতে চাইলে রাখবো না, তাদের তো দরকার নাই। কারণ পৃথিবীতে কেউ মুখাপেক্ষী নয়, একজন না হলে এক দরজা বন্ধ হলে তার জন্য 1000 দরজা খোলা থাকে। এটি হয়তো ভারত জানে না, কিন্তু আমরা জানি কার সাথে কেমন সম্পর্ক রাখলে সেই দেশের স্থিতিশীলতা আসে, সে দেশ প্রতিরক্ষা খাতে উন্নতি লাভ করে, অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করে। এটি তো ইউনুস বুঝে, যার কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক যখন ভালো করার চেষ্টা করছে, ঠিক সেই সময় আপনারা জানেন যে গতকাল পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। আমাদের বাংলাদেশের জসিম পররাষ্ট্র আওয়ামী লীগের 1 নাম্বার দালাল, যার সম্পর্কে ইতিপূর্বে অনেক কথা বাজারে প্রচারিত হয়েছে। পিনাকি ভট্টাচার্য তো তাকে একেবারে বাঁশ দিয়ে উল্টায় ফেলছে, কিন্তু তারপরেও কোনো এক অজানা কারণে এই জসিমকে এখনো পর্যন্ত সরানো হয় নাই। পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে এমন কিছু শর্ত আরোপ করেছে যে শর্তগুলো পাকিস্তান অবশ্য ইতিবাচক ভাবেই নিয়েছে এটি, এবং তারা বলা হচ্ছে সম্মতি প্রকাশ করেছে। তো সম্মতি প্রকাশ করলে ভালো এটি, কিন্তু কেন এই মুহূর্তে কেন এই দাবি তাদের কাছে করা হলো? এই দাবি করা হয়েছে এই কারণেই যেন তারা মানে এই আলোচনা শুরুতেই যাতে ভেস্তে যায়, পাকিস্তান যাতে বাংলাদেশের সাথে সম্পর্ক
তৈরি করতে না পারে। এই ডক্ট্রিন কিন্তু ভারত শিখিয়ে দিয়েছে এই তৌহিদ হোসেনকে এবং জসিমকে, যে তোমরা এই এই শর্তগুলো তাদের সাথে আরোপ করবা। তো শর্ত আরোপ করা হয়েছে, কি শর্ত আরোপ করা হয়েছে? বলছে যে ৭১ সালে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের সময় আমাদের বাংলাদেশ অংশের যে ন্যায্য হিস্সা, সেটি প্রায় $৪.৫ বিলিয়ন এটি ফেরত দিতে হবে। আর কি করতে হবে? ৬৯ সালের ঘূর্ণিঝড়ের পরে এদেশে যে ত্রাণ এসেছিল, বিদেশ থেকে সাহায্য এসেছিল, সেগুলো পাকিস্তান নিয়ে গেছে, ওইগুলো ফেরত দিতে হবে। আর কি করতে হবে? বাংলাদেশে ৭১ সালের কর্মকাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর কি করতে হবে? আর করতে হবে হচ্ছে বাংলাদেশে যে ৩.৫ লক্ষের মতো পাকিস্তানি নাগরিক আটকে আছে, তাদেরকে ফেরত নিতে হবে। আমি একটি একটি করে বলি। যারা এদেশে আটকে আছে তারা প্রত্যেকে বিহারি। তারা কোথা থেকে এসেছে? তারা এসেছে ভারতের বিহার থেকে, উড়িষ্যা থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি বিহারিদের সাথে কিছু কাজ করেছি। এই কালশিতে যে বস্তিটা আছে, এই বস্তির বিহারিদের সাথে, মোহাম্মদপুর বস্তির কিছু বিহারিদের সাথে আমি কাজ করেছি। আমি তাদের ভাষা শুনেছি। তাদের ভাষা কিন্তু পাকিস্তানের প্রকৃত উর্দু নয়। তাদের ভাষা হচ্ছে ওই উড়িষ্যা এবং বিহারের মিশেলে এবং হিন্দির মিশেলে তারা এক ধরনের উর্দু বলেন। এটা কিন্তু প্রকৃত উর্দু নয়। এবং আমি তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা সবাই, যতজনের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই জানিয়েছে তারা বিহার থেকে এসেছে। ওরা তো বিহারি ছিল। আচ্ছা, আপনারা বলুন তো, ইতিহাসে বিখ্যাত কয়েকটি যুদ্ধ, যেমন জার্মানির সাথে পোল্যান্ডের যুদ্ধ, যে যুদ্ধে হিটলার প্রায় ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। আচ্ছা বলুন তো, পোল্যান্ডের সাথে এখন জার্মানির সম্পর্ক ভালো না? আপনারা যারা একটু আন্তর্জাতিক সম্পর্ক একটু বিশ্লেষণ করেন বা খোঁজ খবর রাখেন, তারা বুঝতে পারবেন। সেখানে কি অন্য শর্ত আরোপ করে তাদের সম্পর্ক তারা বিল্ড আপ করেছে? ফ্রান্স এবং জার্মানি যুদ্ধ হয়েছে, দুই দেশের সাথে সম্পর্ক এখন ভালো সম্পর্ক না। দুই কোরিয়ার মাঝে যুদ্ধ হয়েছে, দুই কোরিয়া কিন্তু ঠিকই তাদের বাণিজ্যিক লেনদেন এবং অর্থনৈতিক লেনদেন কিন্তু করে যাচ্ছে। আমেরিকার সাথে কোরিয়ার যুদ্ধ হয়েছে, জাপানের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে। আমেরিকা জাপানে হিরোশিমায় বোমা, পারমাণবিক বোমা ফেলে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আমেরিকার সাথে জাপানের সম্পর্ক আছে না, তৈরি হয়েছে না? তারা কি শর্ত দিয়েছে যে আমার সাথে, তোমার সাথে সম্পর্ক করতে হলে আমাদেরকে এইটা দিতে হবে, এই এই আমাদের এই এতগুলো মানুষকে হত্যা করেছো, এর জন্য আমাদের পায়ে এসে পড়তে হবে? দুই জার্মানি, পশ্চিম জার্মানি এবং জার্মানি আলাদা আলাদা ছিল, এখন এক হয়েছে না? তাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়েছে না? এমনকি ব্রিটেন থেকে যে ভারত স্বাধীন হয়েছে, ভারতের সাথে ব্রিটেনের সম্পর্ক আছে না? সেখানে তো তারা মাখো 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 সম্পর্ক তাদের। এমনকি চীনের সাথে এই যে এত উপরে উপরে এত শত্রুতাই, সেই চীন থেকেও কিন্তু ভারত পণ্য আমদানি করে, ভারত থেকে চীন পণ্য আমদানি করে। এমনকি পাকিস্তান থেকেও ভারত পণ্য আমদানি করে, ভারত থেকে পাকিস্তান পণ্য আমদানি করে। এগুলো আপনারা একটু গুগল ঘাটলেই, একটু খোঁজ নিলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে কেন এই শয়তানিটা? কেন? আমাদের প্রয়োজনে, আমাদের যেটা প্রয়োজন, আমরা এক দেশের উপর থেকে নির্ভরতা কমিয়ে অন্য দেশের সাথে সম্পর্ক করবো, এটি আমাদের প্রয়োজনে। সুতরাং শর্ত আরোপ করে পাকিস্তানকে দূরে সরিয়ে দেওয়া, পাকিস্তান থেকে দূরে সরিয়ে দেওয়া মানেই তো ভারতকে ডেকে আনা। ভারত তো মনে মনে পুলকিত বোধ করছে এবং ডুগডুগি বাজাচ্ছে ঘরের ভিতরে বসে, যেই তো কাজ হচ্ছে। আমি আমার যে চাকরগুলো বাংলাদেশে রেখে এসেছি, আমার অমক চাকর তমক চাকর, তারা খুব সুন্দরভাবে এই তো পাকিস্তানকে ফেরত দিল, ওদের সাথে সম্পর্ক ওদের কোনোদিনও হবে না, বকল বাজাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে সবচাইতে বেশি অভিযোগ জমা হয়েছে যারা সরাসরি হাসিনাকে পুনর্বাসনের, আওয়ামী লীগকে পুনর্বাসনের এবং এদেশে ভারতের আধিপত্য কায়েম রাখার সমগ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের প্রতি। আপনাদের প্রতি আমাদের ঘৃণা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং এই ঘৃণা বিস্ফোরণ হবার আগে আমরা আশা করি যে আপনারা, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা বাংলাদেশের স্বার্থ দেখবেন, যেটা করলে বাংলাদেশের ভালো হবে সেই কাজটি করবেন, বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করবেন।